নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পোস্ত, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর দু চারটে গোলমরিচ, গোটা গোলমরিচ, একটা তেজপাতা আর একটু চিনেবাদাম দিয়ে একটু শুকনো কড়াই নেড়ে আমি নামিয়ে নেব। নিয়ে এবার কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে আরও কিছুটা বাদাম একটু হালকা ভেজে তুলে নেব। নিয়ে এবার এই কড়াইয়ের তেলের মধ্যে আমি এই যে দেখেন ছোট ছোট আলু ছিল, সেই জন্য একদিকের মুখটা কেটে আলুর চামচের পিছন দিক থেকে আলুর মুখের ভেতরে যত পুরটা আছে মানে এটা আছে ওটা বার করে দেওয়া হয়েছে। করে এবার এই আলুটা নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব। ছোট ছোট আলু ছিল, গোটা গোটাই করেছি। এইদিকে আমি ওই যে বাদামটা আমি ভেজেছিলাম সেটা আমি মিক্সির মধ্যে একটু পুরো মিহি না, দেখেন একটু ভাঙা ভাঙা মতন গুঁড়িয়ে নিয়ে গেছি। আর সয়াবিনটা বয়েল করে আমি মিক্সির মধ্যে ওই একই ধরনের আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন দেবো, হলুদ দেবো, অল্প একটু হলুদ, পরিমাণ মতো নুন, একটু চিনি দেবো, গরম মশলা গুঁড়ো দেবো আর একটু হিং দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো হাত দিয়ে। নিয়ে যে মাখা হয়ে গেছে, এবার কড়াইতে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এই মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। এইদিকে সেই যে পোস্ত বাদাম যেগুলো আমি শুকনো করে রেখেছিলাম সেটা আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নিয়ে এবার ওর মধ্যেই আমি আদা কুচি, 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে আমি পেস্ট করে রেখে দেবো মশলাটা। এবার আমি কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে আমি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে আমি যেই মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম, পোস্ত চিনেবাদাম যেটা ভেজে করেছিলাম, তার মধ্যে আমি নুন পরিমাণ মতন, স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো আর মিষ্টি আর একটু হিং সমস্ত কিছু দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। অল্প একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আমার ওইদিকে কষানো হচ্ছে আর এদিকে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম তার মধ্যে এই পুরটা ভরে নিচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে একটু সাহায্য করছে পুর ভরাতে। এই যে এইভাবে আমি আলুর ভেতরে পুর ভরে নিচ্ছি। এদিকে আমার মশলা কষাও হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো লাস্টে নামানোর সময়। এবার আমি আলুর মধ্যে যেই স্টাফিংটা ভরেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 একটু কুক করে নেবো। দেখেন আমার রান্না একদম রেডি হয়ে গেছে। আমি ঘি দিলাম আর একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য দিলাম। দেখেন তো কেমন হয়েছে দেখতে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।